হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কিতা হল, সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পারা এখানে ফার্স্টে মাছ ভাজি করে নিছি। ওখানে গরম তেলের মধ্যে দিলাইছি পেঁয়াজ বাটা। তো আপনারা যে লাখানে কেউ লাখানো দিবে, ফলিয়া দিতে পারবেন, আবার ফিসিও দিতে পারেন। তো আমি ফিসিয়া দিছি। তো দেখতে পারা এখানে আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। ওখানে দিলাম মশলা, লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরচর গুঁড়া 1 চামচ, আর দিব অল্প একটু ধনিয়া গুঁড়া। তো হোক আপনারা গিলাখান মশলাটা কষাই নিলাম। সুন্দর খান মশলা যদি কষাই নিন, কমা গুণেতে খাইতে যে কোনো তরকারি যে ভালো লাগে। তো দেখতে পারা মশলা কষানি লাগি কেন আমি একটু পানি দিছি। তো পানিটা দিয়ে মশলাটা কষাই নেব, যেহেতু এটা গুঁড়া মশলা, তাহলে পানি দিয়ে কষাই নেওয়া লাগবো। তো দেখো আমার মশলা কষানি হয়ে গেছে। ওখানে কেন মাঝে আমি দিলাম ফল আর আলু দিয়া সবজি রান্না আজকে, রুই মাছ দিয়া। তো দেখতে পারা আমি সবজিটা কষাই নিব এখন মশলার লাগে। তো যারা যারা আমার চ্যানেল নতুন, তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর টিকটকও আমার ফলো দিবা। তো দেখতে পারা কত সুন্দর করে আমি কষাই নিলাম। তখন জুলার লাগিয়ে ফুটে পানি দিব, মানে হয়ে ফেলার আলুটা সিজার লাগে। তো দেখতে পারা আমি কতটুকু পানি দিছি। কতটুকু পানি আমার যদি হয় না, তাইলে আমি আর একটু দিব পানি ফার্স্টে। তো দেখতে পারা এখানে আমার ওই গেছে কষানি গান ভিজিও গেছে আলু। তো ওখানে কেন আমি মাছ দিলাইমো। তো মাছ দেয়া কিছু সময় কষাই আনিমো। কিছু সময় কষাই নেওয়ার পরে ওখানে আমি দিব আর কি শিরা। তো দেখতে পারা আপনারা কষাই নেওয়ার পরে শিরা দিচ্ছি কতটুকু, আমি আমার পরিমাণ মতো দিছি। তো ফল দেওয়ার আলু দিলে এখন তারা একে একে খাইছো না, অবশ্যই কমেন্ট হয়ে হইবা। আর আমি তো রান্ধি, আমার যা ভালো লাগে, মজাও লাগে। তো দেখতে পারা এখন আমার রান্ধাও শেষ, আমি নামাই লাইছে। তো দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু পাতলা শিরা রাখছি, শিরা মানে পাতলা হয়ে রাখছি। তো পালাতা হয় না আজকে মতো অসুস্থ, তখন আল্লাহ হাফেজ।